হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম। টিপসগুলো তোমরা শুনতে থাকো। একদিন মনকে প্রশ্ন করলাম, বিশ্বাসের জায়গা কারা ভাঙে? মন খানিকটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, সবচেয়ে কাছের মানুষগুলো খুব দক্ষ হাতে যত্ন নিয়ে ভাঙে। আলস্য ও অতি ভোজনের দরুন স্থূলকায় নিদ্রালু হয়ে বিছানায় গড়াগড়ি দেয়া স্বভাব পরিণত হলে সেই মূর্খের জীবনে দুঃখের পুনরাবৃত্তি ঘটবে। জীবন হলো একটা কঠিন পরীক্ষা। পরীক্ষায় নেই কোনো নির্দিষ্ট দিনক্ষণ, নেই কোনো নকল করার সুযোগ, নেই কোনো সিলেবাস। সকলের প্রশ্নপত্র আলাদা আলাদা। সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না, কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড়, যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না। ভদ্র ভাষা আর নর্ম ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করতে কত কঠিন। সবাই তার প্রিয় মানুষটির সাথে রোজ কথা বলে, আর আমি তার সাথে একটু কথা বলার জন্য প্রত্যেক দিন অপেক্ষা করি, তবুও একটা বার তার সাথে কথা হয় না। যে জিনিসগুলো সহ্য করতে আমার খুব কষ্ট হয়, জানি না সেই জিনিসগুলোই আমার সাথে বারবার কেন হয়। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের কখনো অভাব হয় না। আমার না থাকার শূন্যতা তুমি টের পাবে একদিন, সব পেয়েও শান্তি পাবে না, কারণ কিছু অনুভব মানুষের নয়, সময়ের পর বোঝা যায়। জীবনের প্রদীপকে ভালোবাসার তেল দিয়ে জ্বালিয়ে রাখো, কারণ সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়, কিন্তু ভালোবাসায় উদয় হৃদয়ে হয়, মৃত্যুতে অস্ত্র যায়। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্ত মাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। মানুষ একা থাকতে ভয় পায় না, শুধু ভয় পায় কাউকে পাগলের মতো ভালোবাসার পর একা হয়ে যাওয়া। বয়স আমার বেশি না, বয়স আমার অল্প, এই বয়সে লিখেছি কত মন ভাঙার গল্প। অবশেষে ক্লান্ত আমার মন, ভিক্ষুকের মতো ভিক্ষা চেয়েও পায়নি তোমার মন। বাস্তব কথা, ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে, চাকরি যতই বড়ই হোক স্বাধীনতা অন্যের কাছে। আমি ছেড়েও যাইনি, হেরেও যাইনি, আমি তো কেবল মুক্ত করে দিয়েছি। যে পাখি বুকের খাঁচায় পোষ মানেনি, সে পাখি আমার ছিল না কোনো দিনেই।